আসসালামু আলাইকুম। আজকে ক্যালকুলাসের ফোর্থ ক্লাস অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ফোর্থ ক্লাস। আমরা আজকে ডিফারেন্সিয়েশনের ফোর্থ ক্লাস কি করব, শুরু করব নাকি? তোমরা প্রস্তুত তো? আচ্ছা, ট্যাবের ভিতরে যারা আছো তারা কমেন্টে জানিও বিগত ক্লাসগুলো আসলে কেমন হচ্ছে, আর ফিডব্যাক পেলে আসলে ভালো লাগে। হ্যাঁ, ইন্সপায়ার হই। আচ্ছা ঠিক আছে, আজকে কত থেকে শুরু হবে আমাদের ম্যাথমেটিক্স? 21 থেকে শুরু হবে, তাই না? ওকে, যদি 21 থেকে শুরু হয় তাহলে লিখে ফেলে 21। আচ্ছা, আজকে আমরা অনেক ম্যাথ করবো, ঠিক আছে? ধৈর্য আছে তো তোমাদের? ক্লাস নাম্বার কত? 4। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে বা যারা অনলাইনে আছো তাদের জন্য বলি, আমি এসপি আহমেদ স্যারের বই করাই। হ্যাঁ, কিতাব স্যারের বই এই ম্যাথগুলো খুঁজলে তোমরা কিন্তু পাবা না। ম্যাথটা কি আছে দেখি, আগে লিখে ফেলি। আচ্ছা, তোমরা অনলাইনে যারা আছো, প্রথম দিন এবং প্রথম ক্লাসে আমি বলেছিলাম অনলাইনে যারা আছে এবং অফলাইনে তোমরা যারা আছো, ট্রাইগোনোমেট্রি কিন্তু আমাদের করা হয়নি, তাই না? এবার আমরা এই লিমিটের ক্ষেত্রে ট্রাইগোনোমেট্রির ব্যাপক ব্যবহার দেখব। ভয় লাগছে না একটু যে ট্রাইগোনোমেট্রি করিনি? এসএসসি ট্রাইগোনোমেট্রি আর ইন্টারমিডিয়েটের ট্রাইগোনোমেট্রি এক নয়, ঠিক আছে? বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাওয়্যার। সূত্র যেগুলো দেবো প্রত্যেকটা মাথায় রাখবা। যেমন হয়ে যাবে মানুষ ট্রাইগোনোমেট্রি শিখে ক্যালকুলাস শেখে, তোমাদের বিষয়টা এমন হবে যে ক্যালকুলাস শিখে তোমরা ট্রাইগোনোমেট্রি পাচ্ছ। বিষয়টা ইন্টারেস্টিং হবে না? খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তাই যদি হয়ে থাকে আমরা কি করি, লিখি আগে প্রশ্নটা। আও, প্রশ্নটা হচ্ছে প্রদত্ত সীমা, প্রদত্ত সীমা যে গতানুগতিক নিয়মগুলো দেখেছি, একটা কি যায় এই নিয়মের সাথে? যায় না। সাইনের সূত্র আমরা জানি না, তাই না? আমরা সাইনের সূত্র একেবারেই জানি না। যদি না জানি চলো একটু জেনে নিই। সমস্যা? জানলে কোনো সমস্যা নেই। মাথায় রাখবে সূত্রগুলো, এভাবে আমি যেভাবে নোট করে দেবো সেগুলো লিখবে। সাইন সি প্লাস সাইন ডি, সাইন লেখো 1 নম্বর সূত্র, সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি বাই 2। দ্বিতীয় সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি টু কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এগুলো কি সূত্র? দেখে ফেলো। আচ্ছা, cos c plus cos d cos c plus d by 2 cos c minus d by 2। 4 নম্বর লেখো। এই অনলাইনে যারা আছো তোমরাও একেবারে সেম সিকোয়েন্সে লিখবে। cos c minus cos d 2 sin d minus c by 2 sin d plus c by 2। ঠিক আছে, দেখা হয়েছে 4টা সূত্র। আচ্ছা, তারপরে এই সূত্র নাম্বার এ দিয়ে লিখবা sin 2 থিটা, sin 2a, এ মানে এই তো থিটা, তাই না? থিটা 2 sin থিটা sin a cos a। আপাতত এই সূত্রগুলো জানলে হয়ে যাবে। হয়েছে? দেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি একটু আমাকে জানাও তো, অর্ণব জানাও।
বলো তো। এই অনলাইনে তোমরা হচ্ছে কমেন্টে জানাবে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি লবের ক্ষেত্রে। sin c minus sin d। sin c minus sin d, তাই না? তাই যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তো, লিমিট অফ x টেন্ডস টু 0, আগে আমি লিখি, তারপর তোমরা বুঝো, তারপরে তুলবে। ওকে, যখন তুলবে তখন যেন আমারটা না দেখা লাগে, এমন ভাবে বুঝবা, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, sin c minus d এর সূত্রটা সমান বলো। 2 cos বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। 2 cos, তাই না? 2 cos c plus d by 2 c plus d by 2 sin সরি c c plus d, তাই না? minus c plus d। এখানে c কোনটা এবং d কোনটা আমাকে একটু জানাও, সমান জানাও। c সমান 5x আর d হলো জাস্ট ওকে ঠিক আছে, তাহলে 5x আমি লিখতে পারি। আচ্ছা x হচ্ছে d, তাই না? তাই যদি হয় বাই 2 আমি দিয়ে দিয়েছি, আর এর পাশে কি আসবে? ইনটু sin c minus d, 5x minus x by 2। ওকে, এবং এখানে দেখো এটা 4x আছে, আমি কি 2 থেটাতে কনভার্ট করতে পারবো? এটা কিভাবে কনভার্ট করতে পারবো একটু তাকাই, যে আমরা জানি sin 2 থেটা হওয়া লাগবে, এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলেন 2 into 2x, 2 থেটা হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে পরের লাইনে আসো, দেখো কি হয়। লিমিট অফ x টেন্ডস টু 0, sin 2x এর সূত্র কি জানি আমরা? sin 2x এর সূত্র জানি 2 sin 2x cos 2x। ওকে, আমি কি রাইট? আচ্ছা আমি যদি রাইট থাকি, উপরেটা এবার একটু কনভার্ট করে দেখি। cos, তাহলে উপরে কত হবে? 6x, 6/2 করলে কত হয়? 3x। ঠিক আছে, ইনটু sin x আছে, 5 থেকে x বাদ দিলে 4x by 2 2x। ঠিক আছে, এখানে কাটা যায় কোনো কিছু? 2 যায়, কি যায়? sin যায়, বুঝতে পারছো? আচ্ছা গেল, বাকি থাকে কি? cos 3x by cos 2x, cos 3x by cos 2x। অর্ণব বুঝতে পারছো? তোমার খেয়াল কিন্তু এদিকে নেই। cos 3x by cos 2x। আচ্ছা এখন যদি আমি মান বসাতে পারবো, যদি আমি এখন মান বসাই, cos 3x এর মান কত? x এর মান কত? 0 0, তাহলে 3x এর মান কত হবে? 0 হবে। আচ্ছা নিচে cos 2x, এক্ষেত্রে কি হবে? cos 0, cos 0 এর মান কত? 0 মানে 1 1, তাই না? যদি 1 হয় 1/1 1 1 সলভ, নিচে করো। এবার আমরা কি করব? 22 নম্বর ম্যাথ করব, তাই না? চলো 22 হাত দিই। এই ম্যাথটা কি তোমরা বুঝেছো? একদম হাইলাইট ভাবে বুঝেছো? কোনো সমস্যা আছে? আচ্ছা যদি না থাকে তো 22 গেলাম। 22 কি বলছে দেখো, 22 যাওয়ার জন্য আমাদের একটু সূত্র জানা লাগবে। কয়টা? 2টা সূত্র, ঠিক আছে? কিন্তু অ্যাপ্লাই করব একটা সূত্র, সেটা হচ্ছে বি নাম্বারে দিয়ে 1 মাইনাস cos 2 থেটা বা 2a, ঠিক আছে? 1 মাইনাস cos 2a সমান কি হয়? 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। আচ্ছা সি নাম্বারে যাই, সরি ডি নাম্বার, হ্যাঁ সি নাম্বার বলছে 1 প্লাস cos 2a, তাহলে কি হবে? 2 cos স্কয়ার a। তাহলে 22 নম্বর ম্যাথটা বলছে যে, আমার সাথে লিখো, লিমিট অফ x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x, 1 মাইনাস cos 7x বাই x স্কয়ার। ওকে ডান। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং এবং বোঝার জন্য ব্রেনটা একটু ভালোভাবে ফোকাস থাকা লাগবে, ফোকাস রাখবা বোর্ডের দিকে, বুঝতে পেরেছো? ওকে, এই ম্যাথটা করার জন্য আমরা কি জানি ভাই? 1 মাইনাস cos 2 এর সূত্র জানি, তাই না? এখানে ফেলতে গেলে 1 মাইনাস cos 2 এর সূত্রই ফেলা লাগবে, কিন্তু এখানে কি 8 আছে? 8 থাকলে তো 2 into 4 করে দিয়ে বের করে দিতে পারতাম, তাই না? সেটা কিন্তু নেই, কিন্তু তবুও আমাদের লাগবে, কি লাগবে? করা লাগবে, তাই না? চলো একটু করে দেখি। লিমিট অফ x টেন্ডস টু 0 কিভাবে করতে পারি? সোহান একটু বলতে পারবে আমাকে?
2 into 7x/2 করে দিতে পারি। গুড, এই আসলেই ম্যাথমেটিক্স ইন্টেলিজেন্ট। এক্স স্কোয়ার দেখো 1 মাইনাস, এই সোহান ওকে ইন্টেলিজেন্ট বললাম, পাশে দিয়ে আবার খুশিতে কান্নাকাটি করো না কিন্তু, হ্যাঁ? দেখো cos অফ 2 ইন্টু বাই 2, 2 কেটে গেল না, 2 তো কেটে গেল, মানে না দেওয়া আর দেওয়া একই বিষয়। আচ্ছা উপরে কি হবে 7x, মানে কিন্তু 7x ই আছে তাই না, নিচে x স্কয়ার আমি দিয়ে দিয়েছি। ওকে, তাই যদি দেওয়া হয়ে থাকে তাহলে এখন দেখো তো আমরা কি সূত্রে ফেলতে পারি, লিমিট অফ x টেন্ডস টু 0 নিচে x স্কয়ার, একটু খেয়াল করো তো এটা কি সূত্রের 2, সূত্রের 2, এটা কি a, তাই না? তাহলে সূত্র যদি আমরা ফেলাই 2 sin স্কয়ার a হবে, অর্থাৎ 2 sin স্কয়ার 7x/2 হবে। বুঝতে পেরেছো? তাই যদি হয় 2 sin স্কয়ার 7x/2 বুঝতে পেরেছো? এখনো আমি যদি জিরোর মান বসাই কি হবে বলো তো, অ্যাকচুয়াল মান আমি পাবো না, তাই না? অ্যাকচুয়াল মান পাবো না, আমাকে অ্যাকচুয়াল মান পাওয়ার জন্য এই সাইনটাকে ভ্যানিশ করে দিতে হবে। কি করতে হবে? সাইনকে ভ্যানিশ করতে হবে। সাইনকে আমি কোন উপায়ে ভ্যানিশ করব ভাই? প্রথম দিন আমি সূত্র দিয়েছিলাম সাইনকে কোন উপায়ে ভ্যানিশ করব, চলো একটু দেখে নিই। লিমিট অফ x টেন্ডস টু 0, ভ্যানিশিং মেথড দেখো, 2টা আমি কোথায় নিয়ে চলে আসবো, আগে নিয়ে চলে আসবো, কনস্ট্যান্ট নাম্বার আমি আগে নিয়ে চলে আসলাম, ওর কোনো কাজ নেই। কাজ এবার দেখো কোথায়, sin 7x/2, ঠিক আছে, বাই 7x/2, সাইনের উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার সবার উপর দিয়ে দিলাম। এই 7x/2 এটা তো আমার বাবার সম্পত্তি না, এটা আমার মশা লাগবে, মশার জন্য তার উপর আবার স্কয়ার আছে, অর্থাৎ 49x স্কয়ার, 49x স্কয়ার বাই 4। দেখো তো এবার বুঝতে পারো কিনা? অর্ণব একটু বলো তো, অনলাইনে যারা আছো না বুঝতে পারলে বারবার রিপিট করে দেখবে। অর্ণব বলো তো বুঝতে পেরেছো কিনা? কিভাবে সহন বলো বুঝতে পেরেছো কিনা, কিভাবে হলো আমাকে একটু এক্সপ্লেইন করো তুমি। যে নিচেরটা তো 49x/4 হবে, তুই কাটাকুটি, তাই না? বিষয়টা একই হয়েছে। এইবার দেখো তো আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা কিছু। লিমিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখেছিলাম, sin থিটা বাই থিটা করলে কি হয়? হ্যাঁ 1 শিওর তো, একেবারে শিওর? এটা ভ্যানিশ হচ্ছে। আচ্ছা নিচে কি আছে, তাই না? x স্কয়ার যদি থাকে তাহলে লিমিট x স্কয়ার কি কাটবে না? কাটবে না। আচ্ছা এটা উপরে রয়েছে, এই 4টা নিচে চলে আসবে, আর যদি আমি সমানে করতে যাই, ইজি করতে যাই, একবারই কেটে দিলাম, x স্কয়ার চলে গেল, তাহলে উপরে থাকে কি 49/4। বুঝতে পেরেছো? এই পর্যন্ত তোলো আগে, লিখতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে 3x স্কয়ার হবে, এই একই বিষয় 3 ছিল, আর 3টা কার নিচে চলে আসবে, 2 এর নিচে চলে আসবে, ঠিক আছে, একই বিষয়, কোনো সমস্যা নেই। তাহলে ফলাফল এট লাস্ট কি আসছে, 2/4 কাটা, নিচে 2 থাকে, 3 মাল্টিপ্লাইজ উইথ 2 করলে হবে 6, আর উপরে হবে 49/6 অ্যান্সার। চলো ফেলো, আমাদের 22 কি শেষ হয়েছে? আমাদের যদি 22 শেষ হয়ে থাকে আমরা কত দিয়ে শুরু করব? আমরা এবার 23-এ হাত দেবো। চলো 23 নাম্বারটাও আরো ইন্টারেস্টিং, আরো 2টা সূত্র আসবে। সূত্রগুলো কিন্তু আমি নেক্সট দিন কি করব, ধরবো, ঠিক আছে, মাথায় রাখতে হবে। গত সূত্রগুলো সব মনে আছে? আচ্ছা কেমন মনে আছে দেখবো তো। ওকে 23, আমি একটু স্লোলি ম্যাথ করাচ্ছি নাকি?
স্লোলি করাচ্ছি, ফাস্ট করলে বুঝবে না, বিকজ তোমরা ট্রাইগোনোমেট্রি করোনি। বুঝতে পেরেছো? বেসিক্যালি আমাকে করানো লাগবে তোমাদের। ট্রাইগোনোমেট্রি করেও অনেকে লিমিটটা এত অসহ্যের একটা জিনিস ভাই, বাস্তব কথা বলি, লিমিটটা মানুষ এতটা অপছন্দ করে। প্রথমে আমরা যখন ওই যে কি বলে ওটাকে ভেক্টর করছিলাম ফিজিক্সে, তখন ক্যালকুলাস করতে খুব ভালো লাগছিল না, যে হচ্ছে ইস ডি বাই ডিএক্স করলে ভেঙে যায়, এক ঘাত কমে যায়, খুব মজার জিনিস তাই না? ই কে ডি বাই ডিএক্স করলে হচ্ছে ই হয়, এরকম একটা বিষয়, ই পাওয়ার এক্স এ ডি বাই ডিএক্স করলে ই পাওয়ার এক্স হয়, খুব মজা লাগে না? কিন্তু এটার সাথে কিন্তু ক্যালকুলাসের কোনো সম্পর্ক নেই, বিষয়টা এমন মনে হচ্ছে। এটার সাথে ক্যালকুলাসের কোথায় সম্পর্ক আমরা ইন্টিগ্রেশনে যে বুঝবো। বুঝতে পেরেছো? লিমিট আসলে কোথায় কাজে লাগে, সীমা আসলে কি জিনিস। তো ওই 9.2 পর্যন্ত আমাদের এইটা একটু কষ্ট করে সহ্য করতে হবে, ওকে? তারপরে 9.3 থেকে ইন্টারেস্টিং শুরু, ইন্টারেস্টিং মেথড সব। আচ্ছা ঠিক আছে, যাই হোক 23 নম্বর বলছে, 23 নম্বর ম্যাথটা বলছে যে 1 minus cos 2 theta limit of theta tends to 0, 1 minus cos 2 theta by sin square 5x, sin square 5x না sin square 5 theta, 5 theta, ওকে ঠিক আছে। আচ্ছা এবার তাকাও তো, একটু আগেই আমি একটা সূত্র শিখেছি 1 minus cos 2 theta কি 2 sin square theta, 2 sin square theta আমি কি অ্যাপ্লাই করতে পারি এখানে? আচ্ছা তার আগে একটু বলে দিই, আমি যদি সরাসরি এখন থিটার মান বসিয়ে দিই কি আসে? 0, হ্যাঁ 0/1 কি হয়? 0 হয়, ঠিক আছে? 0 হয়, আমার কি 0 এক্সিস্টেবল? 0 তে এক্সিস্ট করা যাবে না, 0/0 আসবে তাই না? 0/0 করলে কি হয়? 0 হবে, 0 এক্সিস্ট করবে না, হ্যাঁ? আচ্ছা দেখো তো 0/0 কি হয়? ইনফিনিটি হয়। আমি তো এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল সেদিন। আচ্ছা নিচে 0 থাকলে ইনফিনিটি, মাথায় থাকবে তো? আচ্ছা তোমাদের সূত্রের কি অবস্থা দেখলাম। আচ্ছা যাই হোক ওটা কথা নয়, তো ও বলছে 0, ওরা সবাই বলছে, আমি তো শুনছি তাই না? আমি ঠিক আছে, চলো ম্যাথটা আমরা এবার সলভ করি। আমরা একটু আগে সূত্র যেটা শিখেছি সেটা কি অ্যাপ্লাই করতে পারি না? সেটা অ্যাপ্লাই করতে পারি। থিটা টেন্ডস টু 0, 1 minus cos 2 theta equal to 2 sin square theta, ওকে 2 sin square theta, এবং নিচে আসে sin square 5 theta তাই না? ওটা ওইভাবেই রেখে দিই, sin square। এবারও থিটা কি ভ্যানিশ, সাইন কি ফাংশন ভ্যানিশ করা যাবে? সম্ভব? সম্ভব? সম্ভব, একই পন্থায় লিমিট ডিস্ট্রিবিউশন করা লাগবে, 1 করা লাগবে। সম্ভব? কিভাবে 1 করব? সাইন এই শন বলো তো নিচেটা কিভাবে 1 করব? শন বলো, আগে বলো। sin সাইন 5 theta sin 5 theta by 5 theta বাই 5 theta, ঠিক তো? পুরোটা পুরোটাই 5 theta হবে না শুধু থিটার সাথে 5 theta হবে? পুরোটা আচ্ছা ও থিটার সাথে বলছিল, পুরোটা ঠিক আছে, হোল স্কয়ার হোল স্কয়ার ইনটু 25 25 থিটা, ঠিক আছে। আচ্ছা উপরে কি হবে? একই পন্থাই, একই পন্থাই না? আমি 2টা আগে নিয়ে চলে আসলাম, এবার কি থাকে? সাইন স্কয়ার থিটা থেকে, অর্থাৎ সাইন থিটা সরি থিটা বাই থিটা হোল স্কয়ার ইনটু থিটা স্কয়ার, তাই কি না? থিটা থিটা কেটে যায়, থিটা থিটা কেটে যায়, গেল, তাহলে কি থাকে? 2/25, তাই না? লিমিটটা দুইটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করে দাও, লিখে ফেলো বা পরের লাইনে লিখবে। হ্যাঁ মানে এখানেও লিমিটটা লিখে দিবে, এখানেও লিমিটটা লিখে দিবে, দেওয়ার পরে এই ফাংশনগুলোই থাকবে, তাহলে কি আসবে? 1/1, বুঝতে পেরেছো? আচ্ছা 1/1 তাহলে কি আসে? 2/25, লিখে ফেলো, ম্যাথটা করে ফেলো। ম্যাথগুলো ছোট না আগের গুলো তুলনায়? ছোট। 24 এ কি বলছে? লিমিট অফ x tends to 0,
এখানে tan x মাইনাস sin x tan x মাইনাস sin x বাই x কিউব। বুঝতে পেরেছো? ম্যাথটা দেখো, বুঝতে পেরেছো? এখন কি করা লাগবে, আমাকে এটাতে এর ভিতরে কোন একটা সূত্রতে কনভার্ট করা লাগবে। এটা তো সম্ভব না, দুইটা ফাংশন লাগবে আলাদা আলাদা, sin cos লাগবে, হ্যাঁ, কিন্তু ওখানে tan আছে এক্সট্রা। আমাকে কি করা লাগবে, এর ভিতরে একটা ফাংশনে কনভার্ট করা লাগবে। বুঝতে পেরেছো কিভাবে কনভার্ট করব? দেখো, মনে হচ্ছে না যে এক একটা ত্রিকোণমিতি আমি বুঝবো কিভাবে? মাথায় আসছে একবারও যে এক একটা এক এক রকম বুঝবো কিভাবে? এটা করে করে কিতাব ছেড়ে বই করতে যাও, সেম ক্যাটাগরির ম্যাথ, একেবারে সেম ক্যাটাগরির ম্যাথ, কিন্তু একটু ঘুরিয়ে অন্যরকম করে দেওয়া। বুঝতে পেরেছো? একটু বেশি ম্যাথ কিতাব ছেড়ে বইতে, কিন্তু সেম ক্যাটাগরির ম্যাথ। আচ্ছা, লিমিট অফ এগুলো ভালো করে করলে ওগুলো পারবা। tan আছে না, tan রেখে দিই। আমরা এটা কিন্তু tan এর সূত্র দেখছিলাম, tan x বাই x করলে কত হয় লিমিটে? 1, তাই না? তাই যদি হয়ে থাকে মাইনাস sin x বাই cos x ইন্টু cos x। বুঝতে পেরেছ? নিচে x কিউব, tan x হয়ে গেছে, ওটা আমি x লাইন লিখবো না। tan x যদি হয়ে যায়, tan কি আমি কমন নিতে পারি? বুঝতে পারছো? tan যদি কমন নিই তাহলে কি হয়, লিমিট অফ x টেন্ডস টু 0 tan x 1 মাইনাস cos x। আচ্ছা, x কিউব সূত্রে চলে যাও, 1 মাইনাস cos x, 1 মাইনাস cos 2 থিটা ছিল, তাই না? কিন্তু দেখো এখানে x আছে, তাহলে 2x করার জন্য নিচে 2 নিয়ে এসে গুণ করা লাগবে। ওটা কি লিখবো? আর লিখবো না, তাহলে একবারে কি করব, ও সরি x কিউব হবে, হ্যাঁ x কিউব। আচ্ছা, তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, লিমিট অফ অর্ণব না বুঝলে বলবে, tan x, ঠিক আছে? তাহলে 1 মাইনাস cos 2x এর সূত্র কি, 2 sin স্কয়ার ইনটু 2 sin স্কয়ার x বাই 2 হয়ে যাবে, বিকজ এখানে একটা x আছে। যদি দুইটা x থাকতো তাহলে আমি এখানে x লিখতে পারতাম, কিন্তু এখানে একটা x আছে বিধায় আমি কি করেছি, x বাই 2 করে দিয়েছি। কারণ এখানে যদি আমি কনভার্ট করতে যাই 2x কে, তাহলে x বাই 2 এভাবে লিখতে হতো। বুঝতে পেরেছো? সে কারণে আমি একবারে ওটা করে দিয়েছি। তাই যদি হয়ে থাকে নিচে x কিউব আছে থাকলো, এরপরে কি হবে, সেম ভাবে লিমিট ডিস্ট্রিবিউশন, এখানে x ছিল, চলো লিমিট ডিস্ট্রিবিউশন করে দিই। লিমিট অফ x টেন্ডস টু 0 x কিউব, এখানে tan x আছে না, tan x বাই x ইন্টু x লিখতে পারি। আচ্ছা, এখানে 2টা আমি আগে নিয়ে চলে আসলাম, ওটা কনস্ট্যান্ট, আগে নিয়ে চলে আসলাম, তাহলে বাকি থাকে কি, sin x বাই 2 করলে কত হয়, সরি x বাই 2 না, বাই x বাই 2। বুঝতে পেরেছ? হোল স্কয়ার আছে, x বাই 2 কে স্কয়ার করলে কত হয়, কাটার জন্য x স্কয়ার বাই 4, এই x ইনটু x স্কয়ার মিলে কত হয়, x কিউব হয়। x কিউব যদি হয়, কাটে, কাটলো, এই ভ্যারিয়েবলটা আমি এই পাশে নিয়ে চলে আসতে পারি, 1/4 টাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, তাহলে কি হবে, 2/4 হয়ে যাবে না? 2/4 হয়ে যাবে। তাহলে লিমিট ডিস্ট্রিবিউশন করে দিই, এখানে কত হবে 1, এখানে কত হবে 1, সলভ, লিখে ফেলো। আজ কিন্তু একটু শর্টকাটে করছি, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে যারা আছো তোমরা যদি বুঝতে না পারো গ্রুপে নক দিবে, হ্যাঁ আমাদের টিম আছে, তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, সময় কি শেষ? ও নিজে নিজেই করে ফেলেছে, বুঝতে পারছো? ওকে, গুড। অনলাইনে যারা আছো তোমরা মনে করবে না যে তোমরা হচ্ছে অফলাইনে নেই, যে তোমরা একটু কম পারবে বা কম বুঝবে, এমন না। হ্যাঁ, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে দেখে, ভয় পাওয়া যাবে না। তোমাদের থেকে, তোমরা যে যেখানে আছো তোমাদের থেকে প্রত্যন্ত অঞ্চল, মানে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ পড়াশোনা করে বুয়েটে পড়ছে, আইআইটিতে পড়ছে, হ্যাঁ অক্সফোর্ডে চান্স পাচ্ছে, অন্য যারা অনেক আছে। হ্যাঁ, বি কেয়ারফুল। আর চান্স পাওয়া জীবনে মানে সর্বোচ্চ পাওয়া না। হ্যাঁ, কিন্তু তোমাকে মোদ্দা কথা শিখতে হবে, যে প্রপারলি শিখতে পারে এবং প্রপারলি ইউটিলাইজ করতে পারে সময়ের সাপেক্ষে, তারা দিন শেষে এগিয়ে যাবে, এটা বাস্তব কথা। আচ্ছা, যাই হোক, ওটা কথা নাই, ম্যাথটা তুলে ফেলো।
সমান হয়েছে তাহলে? ওকে, ঠিক আছে। পঁচিশ, লিমিট অফ x টেন্স টু 0 sin x মাইনাস sin 9x বাই sin 4x লিখে ফেলো। ওকে, একটা বুঝতে পারছো? ওকে, আমরা কি অ্যাপ্লাই করতে পারি এখানে? sin c কোনটা এখানে? প্রথম ফাংশন না দ্বিতীয় ফাংশন? প্রথমটাই সি হবে, কিন্তু দেখো প্রথমটার সি সবসময় বড় হচ্ছিল। হ্যাঁ, নিয়ম বড় হওয়া, কিন্তু প্রথমটা ছোট। 9x এর তুলনায় x ছোট না, তাই যদি হয় ম্যাথটা কিন্তু মাইনাস চলে আসবে উত্তরে। কি হবে দেখো, আমি এখান থেকে মাইনাস কমন নিয়েও এক্সট্রা মানে ছোট ফাংশনটাকে পাশে লিখতে পারি, তাই না? তাহলে তখন কি হবে, sin 9x মাইনাস sin x, যদি আমি মাইনাস কমন নিই তো সেক্ষেত্রে একই সলভ হবে। আবার যদি এটাই রেখে দিই সেক্ষেত্রেও সেই সেম সলভই আসবে। আমি এই উপায়টাই করি যেটা আমরা শিখেছি নাকি। মাইনাস কমন নিয়ে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। একটা হচ্ছে লিমিট অফ x টেন্স টু 0 যদি হয় sin 4x, আমি নিচে দিলাম যেটা আছে সেটাই, sin c minus sin d, সূত্র কি 2 cos c plus d by 2 9x plus x by 2 করলে কত হয় 5x। বুঝতে পেরেছো? আচ্ছা, ইনটু sin কি আছে c minus d by 2, c কত x minus d by 2 অর্থাৎ minus d কত 9x, x minus 9x করলে কত হয় minus 8x, minus 8x by 2 করলে কত হবে minus 4x হয়ে যাবে, minus 4x হয়ে যাবে। ওকে, তাই যদি হয়ে থাকে মাইনাস কিন্তু চলে আসলো। এবার তোমাদের একটা শর্ট উপায় দেখাই, রোমান আই দিবা sin মাইনাস থেটা মাইনাস sin থেটা, এটা কি জানা আছে? 2 আসবে cos মাইনাস থেটা, cos থেটা। 3 আসবে tan মাইনাস থেটা মাইনাস tan থেটা। আচ্ছা ঠিক আছে, তোলা যদি হয়ে থাকে sin মাইনাস থেটার সমান কি, সহন sin মাইনাস থেটার সমান কি মাইনাস sin থেটা, তাহলে মাইনাস থেকে এসে মাইনাস আমি আগে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে কি আছে 2 আছে, তাহলে -2 আমি আগে নিয়ে চলে আসবো। ওকে, আচ্ছা, লিমিট অফ x টেন্ডস টু 0, আচ্ছা sin 4x উপরে কি হয়ে যাবে cos 5x sin 4x sin 4x sin 4x sin 4x কাটে। ওকে, লিমিট মেরে দাও, cos 0 মান কত -2, সলভ। অনলাইনে যারা আছো যদি তোলা হয়ে যায় থাকে পরের ম্যাথটার জন্য সেম পরিমাণ একটা জায়গা রাখো। ম্যাথটার নাম্বার হচ্ছে 25 বি, এটা ছিল 25 এ, এবার কি 25 বি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। লিমিট অফ x টেন্ডস টু 0 sin 7x minus sin x by sin 6x। ম্যাথটা কি আমরা পারবো না? সেম ক্যাটাগরি ম্যাথ। আচ্ছা, এবার 26 হাত দিব, কততে হাত দিব 26 হাত দিব, 26 নম্বর বলছে লিমিট অফ
এক্স টেন্স টু 0 যদি হয় tan ax বাই sin bx এর ভ্যালু কত? অনলাইনে যারা আছো তুলে ফেলো। তোলা হয়েছে? এত সময় লাগছে কেন? ওকে, যদি তোলা হয়ে যায় থাকে আমরা দেখো তো সেই ওয়ান রুলে ফেলতে পারি, ওয়ান রুল, যে লিমিট অফ সাইন এক্স বাই এক্স, সেই রুলটাতে ফেলতে পারি। সোহান কি বলো? সোহান কি বলো আর অর্ণব কি বলো? বুঝতে পারছো কোন রুলের কথা বলছি? ওই রুলে কিন্তু আমরা ফেলতে পারি। দেখো কিভাবে, একটু ভাবতে হবে বাবা। যদি না ভাবো ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স হবে না। ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স না খুব মজার, কঠিন না। সবাই খুব ভয় দেখায় ছোট দেখে, ওরে বাবা আইএসসি তে পড়বা, হায়ার ম্যাথমেটিক্স, পাগল হয়ে যাবে মানুষ। পাগল হওয়ার মতো কিছু করেছি এখনো? ইন্টারেস্টিং না? আর আমি ইন্টারেস্টিং করে দিচ্ছি, মোদ্দা কথা আমি ইন্টারেস্টিং তোমাদেরকে করে দিচ্ছি। একটু বুঝে পড়লে না সবকিছু ইন্টারেস্ট আসবে, সবকিছুর উপরেই আসবে। আচ্ছা এখানে দেখো tan ax, আচ্ছা এটাতে ফাংশন, নিচে ax আমি রেখে দিলাম ইন্টু ax, ওকে, sin ax সরি sin bx বাই bx ইন্টু bx, x x চলে গেল, লিমিট ডিস্ট্রিবিউশন করলে কি হয়? এখানে কি হয়ে যাবে? এটা 1, এটা লিমিট ডিস্ট্রিবিউশন করলে কি হবে? 1, তাহলে a বাই b आंसर। আচ্ছা ঠিক আছে, যদি তোলা হয়ে যায় থাকে তাহলে আমরা 27 হাত দিতে পারি নাকি? 27টাও ইন্টারেস্টিং। 27 কি বলে দেখো, 27 বলছে যে লিমিট অফ x টেন্স টু 0 cosec x, নাম শুনেছি cosec ফাংশনের, cosec x মাইনাস cot x বাই কি আছে x, ঠিক আছে। এখন আমাদের প্রথমত ওই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, a b এবং c এর ভিতরে আমাদের অ্যাপ্লাইটা করতে হবে, বুঝতে পেরেছো? যদি দুইটা cos এবং sin এর ফাংশন থাকতো দুইটা, তখন আমরা 1 2 3 4 এর ফাংশনটা অ্যাপ্লাই করতে পারতাম, মানে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে দুইটা আলাদা ফাংশন আছে, আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? এগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এগুলো যদি অ্যাপ্লাই করতে হয় চলো একটু ভেঙে নিই, আমরা তো ভাঙতে পারি না, ভাঙতে যদি পারি দেখো তো, কোসেককে ভাঙলে কি হয়? 1 বাই sin x, sin x। আচ্ছা কটকে ভাঙলে cos বাই sin x, নিচে x, লিমিট অফ x টেন্স টু 0, ইয়ে করো লসাগু করো, লসাগু করলে কি হয়? 1 মাইনাস cos x, বুঝতে পেরেছো? তাই যদি হয়ে থাকে নিচে x আছে, লিমিট অফ x টেন্স টু 0 sin x ইন্টু x, 1 মাইনাস cos x উপরে থেকে যাচ্ছে, 1 মাইনাস cos x কে ভাঙলে কি হয়? সোহান বলে এবার আমাকে। 1 minus cos x ভাঙলে সূত্র অ্যাপ্লাই করলে কি হয়? 2 sin square x by 2। সোহান কি একমত? অর্ণব একমত? আচ্ছা 2 sin স্কয়ার x বাই 2, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা যদি বুঝতে পারো, এখন মাথায় আসছে না x আর x কাটতে পারি কিনা? আসছে মাথায়? শাওনের মাথায় আসছে? শাওন একটু বলো তো কাটতে পারবো না? তোমার এরকম মানে তো তোমার হ্যাঁ, তুমি তো এরকম করে হ্যাঁ বলো, এরকম করে হ্যাঁ বলো না তুমি? আচ্ছা ঠিক আছে, যা করে কথা বলে, এটা কি কোণ? এটা কিন্তু কোণ না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে 2টা আগে চলে আসে, যদি 2 আগে চলে আসে তাহলে একটা জিনিস খেয়াল করো তো, লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইন্টু এখানে একটা অলরেডি x আছে, আরো একটা যদি x করি তাহলে কি হবে? x স্কয়ার হয়ে যাবে। এবার উপরে দেখো কি আছে, উপরে আছে sin, একটু উপর করে লিখি, sin x বাই 2, তাই না?
নিচে x/2 করে দিলাম, বললাম উভয়ের উপর স্কয়ার আছে, স্কয়ার করে দিলাম। যদি এটা বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, x²/4, ঠিক আছে, এটা কোন আকারে x²/4। এবার এই স্কয়ার এবং স্কয়ার কি হলো, কেটে গেল এবং 4টা সামনে চলে আসবে, লিমিট ডিস্ট্রিবিউশন করে দিলে 1/1 হয়ে যাবে। 2 * 1/4 * 1/1, বিষয়টা আসবে 1/2 করে ফেলো। তাহলে যাই হোক, আমরা এবার কত নম্বরে হাত দিব, আমরা 28 হাত দিব। 28 নম্বর কি বলছে দেখো, 28 নম্বর ম্যাথটা একটু বড় কিন্তু ইন্টারেস্টিং, আগের মতোই কিন্তু বড়, একটু মাথাটা একটু বেশি করে খাটানো লাগবে তোমাদের। সেটা হচ্ছে 28 নম্বর ম্যাথটা বলছে লিমিট অফ x টেন্ডস টু π/2, x টেন্ডস টু π/2, sec x minus tan x by π/2 minus x, x is equal to পাস, x is equal to পাস বা 5 ধরে নিই। আমি জীবনেও কখনো লিখতে পারবো x is equal to, যদি x is equal to পাস হয় বা ধরো x is equal to x, মানে x মানে x, আমি সেটা বলছি, x মানে x, আমি জীবনে কোনোদিন লিখতে পারবো x plus y, x is equal to x plus y, আমি জীবনে কোনোদিন লিখতে পারবো না, মানে কথার কথা বলছি। অর্ণব সমান তো অর্ণবই না, অর্ণব সমান তো ফায়াজ হবে না। আচ্ছা, যদি ফায়াজ হতে হয়, অর্ণব সমান ফায়াজ হতে হয়, ফায়াজের মান 0 হওয়া লাগবে, অর্থাৎ y is equal to কি হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। হ্যাঁ, যদি 0ই হয় তাহলে x is equal to x হবে। ঠিক তেমনি x টেন্ডস টু π/2, ঠিক আছে, প্লাস h ধরে নিই, ধরি, ঠিক আছে, x টেন্ডস টু π/2 প্লাস h। ভাই h কি বাবার সম্পত্তি নেই, কোন জায়গাতে আসলো, আচ্ছা না, বাবার সম্পত্তি না, h is equal to 0, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে is equal to ব্যবহার না করে টেন্ডস টু ব্যবহার করব, কি ব্যবহার করব, টেন্ডস টু ব্যবহার করব। টেন্ডস টু যদি আমরা ব্যবহার করি, টেন্ডস টু যদি ব্যবহার করি তাহলে h টেন্ডস টু 0, এখন লিমিট কত হয়ে গেল, টেন্ডস টু 0। আমরা এখন যে ম্যাথটা করব, যেহেতু h আমরা যোগ করেছি এর সাথে, এখন আমাদের কাজ হবে h নিয়ে কাজ করা, আর x নিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে। এখন তাই যদি হয়, এটা তুলতে হবে না, এটা তুলবো না, এটা বোঝালাম, ঠিক আছে। তাহলে আমাদের কত দেওয়া আছে ওখানে, x is equal to, ধরি x is equal to π/2 plus h, ধরি x is equal to π/2 plus h, h এর মানটা কত, h tends to h equal to 0, ঠিক আছে। যদি x tends to π/2 হয়, কত ছিল, π/2 ছিল না, x tends to π/2 হয়, তাহলে h tends to কত হবে, আমি একটা রুল তোমাদেরকে দিয়েছিলাম, x tends to যদি এত থাকে, বের করে দেখো, মনে আছে তোমাদের, বের করে দেখো, নোটে বের করো, বাসার কাজটা একটাও করনি, বাসার কাজটা এগুলো, ও হ্যাঁ, ওগুলো তো বাসার কাজ, ঠিক আছে, কিছুদিন আগে দিলাম না, বের করো, এই তো, আচ্ছা, এই যে এর খাতে দেখছি, x টেন্ডস টু যদি ইনফিনিটি 0 π/2 এমন হয়, তাহলে y টেন্ডস টু কত হবে, এই একই জিনিস হবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সেটা না, এখানে দেখো তো, এখানে কি সেটা, এখানে কিন্তু সেটা না, আমরা এখানে h সংবলন করেছি, অর্থাৎ যোগ করেছি আমরা h যেহেতু একটা আলাদা জিনিস, h এর ভ্যালু কত ছিল, 0, টেন্ডস টু হবে 0, বুঝতে পেরেছো। সবসময় এই ক্ষেত্রে এরকমই নিয়ম খাটবে, যখন আমরা যোগ করব তার ভ্যালু কত হবে, 0, তার ভ্যালু কত হবে, 0 হবে, অর্থাৎ টেন্ডস টু 0 হবে। আচ্ছা, টেন্ডস টু এবং ভ্যালুর মধ্যে সম্পর্ক আমরা কি বলতে পারি, আইসিতে থাকতে সৎ ভাই, ঠিক আছে, কাছাকাছি জিনিস, কিন্তু এক বলতে পারবো না। তো যাই হোক,
এবার আমরা কি লিখবো যদি হ্যাঁ লিমিট অফ h টেন্ডস টু 0 লিখবো, লিমিট আমরা নতুন লিমিট পেয়েছি, তাই যদি লিখি sec of x এর জায়গায় কি ধরেছিলাম আমরা, x এর জায়গায় কি ধরেছিলাম পাই বাই 2 প্লাস h, এটা ধরেছিলাম না, তাহলে tan এর ক্ষেত্রেও তাই হবে tan of পাই বাই 2 প্লাস h, ঠিক আছে। এখন পাই বাই 2 মাইনাস x নিচে এটা সরি মাইনাস x না, এখানে কত হবে পাই বাই 2 প্লাস হয়ে যাবে, আগে মাইনাস আছে না, মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস h, ঠিক আছে। এখন মাইনাস এটা কেটে গেল, যদি কেটে যায় লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস h sec of pi by 2 plus h minus tan of pi by 2 ওকে, বুঝতে পেরেছি আমরা। তাই যদি হয়ে থাকে আমরা একটু ছোট্ট বেসিক দেখি, কি ছোট্ট বেসিক, আমরা 360 ডিগ্রি সাইনের কাজ করেছি কখনো? হ্যাঁ, আচ্ছা এই ঘরে পজিটিভ কারা? সবাই অল, এখানে সাইন ফাংশন অল সাইন এবং কোসেক, কোসেক তাই না, কোসেকটা লিখলাম না, এখানে কে 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 পজিটিভ, tan পজিটিভ, এখানে কে পজিটিভ cos, cos না। এখন ভাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ধরো এখানে 0, এখানে কত 0, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, 90 যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি এখানে আছে সেকের 90 ডিগ্রি আছে, কত ডিগ্রি যাবে, এটা তো থিটা না, সেক ধরো এখানে আছে, চলে গেল এখানে 90 ডিগ্রি পাই বাই 2 চলে গেল। h এর মান তুমি জানো না, h এর মান অর্থাৎ প্লাস h আছে, প্লাস h এর কোন একটা মান আছে ভাই, h এর মানটা আমি জানি না ভাই, যেহেতু কোন একটা মান আছে তাহলে সাইনের ঘরে আসবে, অন্য ঘরে চলে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সেকের সব ফাংশনে চলে যাবে, সেকের সব ফাংশন কোনটা, কোসেক, কোসেক, সেকের কোসেক, কোসেক। বুঝতে পেরেছো বিষয়টা, কোসেকে চলে যাবে, এখানে কোসেক চলে আসবে, কোসেক আছে এখানে, কোসেক আছে এই ঘরে আছে। আচ্ছা যদি tan আসে, tan যদি এরকম চলে আসে তাহলে কি হবে, কটের সব ফাংশনে চলে আসবে, মাইনাস কটের সব ফাংশনে চলে আসবে, এখান থেকে কটের সব ফাংশন চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ পাই বাই 2 থাকলেই তার বিপরীত ফাংশনে চলে আসবে সব সময়, ওকে। তাই যদি হয়ে থাকে এটা বেসিক দিলাম, এইটুকু তুলে ফেলো তো আগে, তোমাদের যদি তোলা হয়ে থাকে তো অনলাইনে যারা আছো তুলে ফেলবে, ওকে এটা মুসলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে পাই বাই 2 তুলতে চাই আমার কি করা লাগবে বলো তো, ফাংশন চেঞ্জ করে ফেলা লাগবে নাকি, h টেন্ডস টু 0 ফাংশন যদি চেঞ্জ করি, যেহেতু পাই বাই 2 আছে, ফাংশন চেঞ্জ করলে কি হবে, কোসেক হয়ে যাবে, ঠিক আছে, কোসেক হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, কোসেক কত পাই বাই 2, সরি পাই বাই 2 আর হবে না, h হয়ে যাবে। এখন কোসেক h হয়ে যাবে, এখানে যেহেতু অন্যের ঘরে চলে গিয়েছিল, অন্যের ঘরে যেহেতু যায়, যখন যায় তখন কি হয়, মাইনাস হয়ে যায়, আচ্ছা মাইনাস হয়ে গেল, আর এখানে এও তো অন্যের ঘরে যাচ্ছে নাকি, তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে tan অফ সরি তোমার হচ্ছে h, ঠিক আছে। নিচে কত কত ছিল, কটে হবে না, ও হ্যাঁ সরি কট হবে, লিখতে ভুল করছে, হ্যাঁ কট, ঠিক আছে। নিচে কত মাইনাস h, এটা লিখে ফেলো তো, এটা বুঝতে যে বাচ্চারা হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে, এমন এমন বাচ্চা আছে। আচ্ছা অনলাইনে যারা আছো না বুঝলে কমেন্টে জানাবে। আচ্ছা এবার আমরা আগের একটা ম্যাথ করলাম না, একটু আগে একটা ম্যাথ করেছি, সেই ম্যাথটা নিয়মে ফেলাম, লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস h, কোসেক মানে কত, মাইনাস আমরা কমন নিলাম, মাইনাস মাইনাস তুলে দেবো, তাহলে কি হবে এখানে cosec x সরি h cosec h মাইনাস cot h,
বুঝতে পেরেছো? মাইনাস মাইনাস তুলে দিলাম। তাই যদি তুলে দিই তাহলে নিচের লাইনে কি লিখবো, ভেঙে ফেলি একবারে, ঠিক আছে, এক্সট্রা লাইন না বানাই, ভেঙে ফেললে 1 সাইন হবে, তাই না? সাইন এইচ মাইনাস cos by sin cos বাই সাইন এইচ বাই এইচ, লিমিট অফ এইচ টেন্স টু 0। একটু আগেই কিন্তু করেছি, এগুলো আমার করার কথা না, এগুলো কাদের করার কথা? 1 মাইনাস cos এইচ বাই এইচ। এরপরে আমি করব, আমি নিজে করি, তোমরা নিজে করো। অনলাইনে যারা আছো আগের ম্যাথগুলো ভালো করে করলে এই ম্যাথগুলো বুঝতে পারবে খুব ইজিলি। 29, ঠিক আছে? 29-এ যদি আমরা হাত দিই তাহলে 29-এ আছে লিমিট অফ x tends to pi, x tends to pi, sin of x by pi minus x। আচ্ছা, বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু খেয়াল করে দেখো তো। আগের বার ধরেছিলাম, আবার ধরি, দেখো x টেন্স টু পাই বা পাই বাই 2 থাকলে সবসময় আমরা কি করবো, ধরবো। কি ধরবো? একই নিয়মে ধরবো। x ধরি x ইকুয়াল টু পাই প্লাস এইচ, যেখানে এইচ ইকুয়াল টু 0, ঠিক আছে? যদি হয়ে থাকে x টেন্স টু যদি পাই হয়, পাই হলে সরি x, হ্যাঁ x টেন্স টু পাই হলে h টেন্স টু কত হবে অর্ণব বলো? 0। ওকে, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে এবার নতুন ফাংশনটা লিখে ফেলি, লিমিট অফ h টেন্স টু 0 sin পাই মাইনাস সরি পাই প্লাস h বাই পাই মাইনাস h, পাই পাই কাটা, ঠিক আছে, নিচে মাইনাস h থেকে যাবে। রাত্রে ট্রেনের সাউন্ড একটু বেশি দেয় না? অনেক দূর পর্যন্ত আসে, নিস্তব্ধতার ফল। আচ্ছা যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে যে দেখো তো, একটু তাকাও তো এদিকে। সাইন পাই আছে, আগে কি ছিল? পাই বাই 2। সাইন পাই থাকলে মানে কি বলতো? 2 পাই বাই 2। 2 পাই বাই 2 মানে কি অর্ণব? এই সমান পাই বাই 2 মানে কি? 90 ডিগ্রি। আর পাই মানে কত? 180 ডিগ্রি। আচ্ছা 290 ডিগ্রি করলে কত হয়? 2 হ্যাঁ 180 ডিগ্রি, মানে এখানে 2 পাই বাই 2, পাই মানে কি 2 পাই বাই 2, তাই না? তাই যদি হয়ে থাকে সাইন ধরো 0 থেকে শুরু হচ্ছে, একটু ভাবো তো, গ্রাফটা মাথায় নিয়ে এসো। 0 থেকে শুরু হয়ে 180 চলে গেল, যেহেতু 2 পাই, পাই মানে তো হচ্ছে 2 পাই বাই 2, 180 চলে গেল। 180 যদি চলে যায়, 180 যদি চলে যায়, আবার প্লাস এইচ আছে, অর্থাৎ সাইনের ঘরে আর থাকছে না, সাইনের ঘরে থাকছে না, তাহলে কিসের ঘরে থাকছে? অনলাইনে যারা আছে তোমরা বলবা ট্যানের ঘরে চলে যাচ্ছে, তাই না? ট্যানের ঘরে চলে যাচ্ছে, বাট এখানে অন্যের ঘরে যাচ্ছে, কিন্তু এর কিন্তু ফাংশন চেঞ্জ হবে না। কারণ কি বলতো? জোর গুণিতক থাকলে ফাংশন চেঞ্জ হয় না। এখানে 2 পাই বাই 2 বলেছি, কিন্তু 2 কি জোর না? আগে কি 1 ছিল, এবার 2 আছে, জোর গুণিতক, সুতরাং ফাংশন চেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু অন্যের ঘরে যাচ্ছ তুমি। তাহলে তাই করি, যদি তাই হয় পাই তুলতে গেলে আমাদের কি করা লাগবে? মাইনাস সাইন এইচ বাই মাইনাস এইচ। বুঝতে পেরেছো? দেখে ফেলো। আচ্ছা, মাইনাস মাইনাস কেটে যায়, উত্তর কত হবে বলো তো? 1 হবে। মজা লাগছে? 1 হবে, তাই না? sin h by h to 1। তো কেন 1 হলো সেই সূত্র, ঠিক আছে? আচ্ছা চলো ফেলো। এবার আমরা কি করব? লাস্ট ম্যাথ করব, আজকের লাস্ট ম্যাথ, 4th ক্লাসের লাস্ট ম্যাথ হবে।
সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0, এই 25 টাকা x টেন্ডস টু, আচ্ছা যে যত 30 টাকা নিক 25 টাকা নিক সেগুলো পরে, ঠিক আছে, সেগুলো এখন হিসাব হবে না, ম্যাথ করো, ঠিক আছে। যাই হোক দেখো সেটা হচ্ছে 1 মাইনাস cos x, খুবই ইজি ম্যাথ, 2 মিনিটে হয়ে যাওয়ার কথা, বাই x, ভ্যালুটা কত হবে বের করো। অনলাইনে যারা আছো একেবারে জায়গায় বসে ম্যাথ সলভ করো। আচ্ছা তোমাদের সলভ কি 0 এসছে? আচ্ছা সলভ হচ্ছে কি হবে, 0 হবে, ওকে। ওই সোহান পারেনি এখনো। আচ্ছা তাহলে যদি শেষে এই সূত্রগুলো অনলাইনে যারা আছে এই সূত্রগুলো টানা মুখস্থ করবে, আর নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স এর এই সূত্রগুলো কিন্তু আমি প্রত্যেকটাকে ধরবো, ঠিক আছে, বি কেয়ারফুল এন্ড বি অ্যাওয়্যার। আচ্ছা তারপরে শেষ হলো, 30টাই থাক, নেক্সট দিন আর 10টা, ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম, বাই।